সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই অলরেডি জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে 15 সদস্যে। এবং আমি আজকে ওই স্কোয়াডে ডাক পাওয়া 4 জন ক্রিকেটারের এইবার বিপিএল এখন পর্যন্ত তাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো। এবং ওই 4 জন ক্রিকেটার হচ্ছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং ওডিন লিটন দাস। তো শুরুটা তানজিদ হাসান তামিমকে দিয়ে করি, যাকে নিয়ে খুব বেশি এক্সপেকটেশন। এবং আপনারা সবাই জানেন যে তিনি লিগে খুব ভালো করেন, অন্য জায়গায় খুব ভালো করেন, বাট তার যে পারফরমেন্স ইন্ডিয়ান ক্রিকেট বা বড় টুর্নামেন্টগুলো সেগুলো আরও মনে কিছু না। এবারে বিপিএলে তানজিদ তামিম মোট 8টা ম্যাচ খেলেছেন, সর্বসাকুল্যে রান করেছেন মাত্র 90। আজকের ম্যাচে সহ সর্বসাকুল্যে তিনি রান করেছেন মাত্র 90। তার স্ট্রাইক হচ্ছে 78.27, তার অ্যাভারেজ হচ্ছে 11.25, এবং তার এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর হচ্ছে 29। আচ্ছা, এইসব প্লেয়ার স্টেটস আপনারা একটু জানি, তারপরে আমি আর বিস্তারিত আলোচনা করবো। পারভেজ হোসেন ইমন, যিনি সেকেন্ড চয়েস ওপেন হিসেবে খেলেন মোস্ট অফ টাইম খেলেন না মোস্ট অফ টাইম, ও আবার তিনি খেলেনও না। সো তার স্টেটটা একটু বলি। পারভেজ হোসেন ইমন 8 ম্যাচে 236 রান করেছেন সর্বসাকুল্যে। তার স্ট্রাইক রেট টানজিন টাইমে একটু বেটার, 105.04। তার অ্যাভারেজ হচ্ছে 38.71, এবং তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 65 তিনি 42 ম্যাচে 50 করেছেন, 42 রান করেছেন বলতে গেলে। এরপর সাইফ হাসান, তার আজকে ম্যাচ ছিল। সো আজকে ম্যাচটা আমি ডাটাটা কালেক্ট করি না এখনো, সো ওইটা বাদ যাবে। সাইফ হাসানের পর্যন্ত মোট 5টা ম্যাচ খেলেছে, রান করেছেন মাত্র 48, তার গড় হচ্ছে 9.80, সরি 9.60, স্ট্রাইক রেট হচ্ছে 64.51, আর তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 22। আর আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তার পারফরমেন্স হচ্ছে 7 ম্যাচে তিনি করছেন মোট 140 রান। আজকে রাজশাহী শহরটা ম্যাচ ছিল রংপুরে, সো সেটা সহ 7 ম্যাচে করছেন 140 রান, স্ট্রাইক রেট হচ্ছে 122.28, অ্যাভারেজ হচ্ছে আপনার 20, আর তার হাই স্কোর হচ্ছে 47। এই যে স্টেটসগুলো দিলাম, এই স্টেটসগুলোটার পিছনে রিজনটা কি জানেন? এই 4 ক্রিকেটার ভয়াবহ ফর্মে আছেন, এক্সেপ্ট পারভেজ হোসেন ইমন, তিনি রান করছেন, তো তাকে আপনি লিস্ট থেকে বাদ দেন। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, এই 3 ক্রিকেটার ভয়াবহ ফর্মে আছেন, ভয়াবহ বাজে ফর্মের মধ্যে আছেন। মানে আপনার আগের মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড তার আগে যদি আপনার টিমের তানজিদ তামিম, সাইফ হাসান, যাদের কি ওপেনার হিসেবে কনসিডার করা হয়, আর আপনার টিমের ক্যাপ্টেন লিটন দাস, এই 3জনের ফর্ম একবারে নেই। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে হলোটা কি। তানজিদ তামিমকে আমি শুরুতে বলেছিলাম যে স্টেজ দেওয়ার আগে, যে তিনি বড় ইভেন্টগুলোতে পারফর্ম করতে পারেন না। আমি জানি না কেন তার বড় ইভেন্টে গেলে তিনি প্রেশারের মধ্যে পড়েছেন, কেন তিনি আসলে খুবই বাজে লেভেলের পারফরমেন্স করেন, সেটা একমাত্র ভাই উনি জানেন। বাট এইভাবে যদি চলতে থাকে, টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু তানজিদ তামিম এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু বাজেভাবে ফ্লপ করবেন। আমি 100% বলেছি এবারও তিনি ফ্লপ করবেন। পারভেজ হোসেন ইমন ক্যাপটা আপনি লিস্টে বাদ দেন, তিনি মোট রান করেছেন, সো তিনি পান। সাইফ হাসানের কথা আছে, সাইফ হাসান এশিয়া কাপে ভালো করেছেন, আফগানিস্তানের সিরিজে ভালো করেছেন, কিন্তু এরপরে এটা ডাউনফল চলছে। ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজে টিম পারফর্ম করতে না, আয়ারল্যান্ডের টি-20 সিরিজে পারফর্ম করতে না, এবারে বিপুল টিম পারফর্ম করতে পারতেছেন না। আমি জানি আসলে সাইফ হাসান হয়েছে কি, এটা মেন্টাল ইস্যু না টেকনিক ইস্যু না অন্য ইস্যু, সেটা তাকেই সর্ট আউট করতে হবে। সে যদি এই বিষয়ে সর্ট আউট করতে না পারে, এটা কিন্তু তার জন্য ফিউচার অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। আমি মনে করি ক্রিকেট বোর্ডের উচিত সাইফ হাসানের সাথে বসে কথা বলে, এস ওয়েল এস তানজিদ হাসান তামিমের সাথে, যে তারা প্রবলেমটা চুরি কোথায়, তার প্রবলেমটা হচ্ছে কোথায়। এবার আসেন হচ্ছে লিটন দাসের ক্ষেত্রে। লিটন দাস ন্যাশনাল টিমে খুবই ভালো, কিন্তু বিপিএলে তার পারফরমেন্স কেমন জিনিস সবসময় এরকমই থাকে। লাস্ট সিজনও তিনি তেমন একটা পারফর্ম করেন নাই, একটা সেঞ্চুরি পার দিলে বাকি পারফরমেন্সগুলো মোটামুটি ছিল। সো এই সিজনেও তিনি বেশ স্ট্রাগল করতেছেন, 7 ম্যাচে 140 20 অ্যাভারেজে। মানে তিনি আসলে চাচ্ছেনটা কি, তার থেকে আমরা যে কোনো পারফর্ম এক্সপেক্ট করতেছি, ওরকম তিনি করতে পারতেছে না ইন দ্য বিপিএল। বাট ইন ন্যাশনাল ক্রিকেট তার ফর্ম ভালো চলতেছে, অলরেডি টি-20 সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হয়ে। কিন্তু তার বিপিএল পারফরমেন্সটা একটু ইন্টারন্যাশনাল টি-20 থেকে পুরোপুরি উল্টা। মানে ওই যে একটা মানে দুইটা সাইড থাকে না, ঠিক উল্টা। লিটন দাস ইন্টারন্যাশনাল ভালো, কিন্তু বিপিএলে তিনি আন্ডার পারফর্ম করছেন। লাস্ট সিজনও খারাপ, লাস্ট সিজন মোটামুটি পারফর্ম করছে, এই সিজনও 7টা ম্যাচে এখন হামরি করতে হয়। আমি জানি না আসলে তার প্রবলেমটা কি, তারও কি ওই সাইফ হাসান আর তানজিদ টাইম ওটা মেন্টাল ইস্যু চলছে, আমি জানি না। বাট আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম যে সিরিয়াস বিসিবি সিরিজ হওয়া উচিত, বিকজ আপনার সামনে মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং আপনি এই সময় যদি এরকম প্লেয়াররা ফর্মে না থাকে, স্পেশালি আপনার ক্যাপ্টেন প্লাস টপ অর্ডারের আরও 2জন প্লেয়ার, তাহলে তো দুশ্চিন্তা হবে। আমরা অ্যাজ এ মানুষ ক্রিকেট ফ্যান, আমি চাই যে দল ভালো করুক, বাট এইরকম ফর্ম নিয়ে যদি কোনো প্লেয়ার টুর্নামেন্টে যায়, তার পারফরমেন্স তো খারাপের থেকেও খারাপ হবে। সো আমি যেটা পার্সোনালি মনে করি, তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, যে বাকি যে ম্যাচগুলো আছে তার নিজেকে প্রুভ করতে হবে, না হলে কিন্তু তাদের পক্ষে ন্যাশনাল টিমে বেশি সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। লিটন দাসেরটা চাই না, বাট বাকি দুজনেরটা আমি ঠিক বলতে পারছি না। তো বাকি দুজনেরটা শিওর
হয়ে বলতে পারছি না, বাট তানজিদ তামিম সাইফ হাসানের উপর চাপতে কিন্তু আরও বেশি পারবে, প্লাস লিটন দাসের উপর, বিকজ তিনি ক্যাপ্টেন, প্লাস তিনি দলের সিনিয়র প্লেয়ারও। তো তিনি পারফর্ম করতে না পারেন তারপর তো প্রেশার পাবে, প্লাস বাকি ক্রিকেটের উপর তো প্রেশার আছে তানজিদ তামিম সাইফ হাসানের উপর। তো দেখা যায় কী হয়, এবং বিপিএল ম্যাচ এবার আমি করতে চাই না, আমি বলতে বলি যে আমি বিপিএল ম্যাচ এবার করছি না। সো এই যে আজকে ভিডিও, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বেশি শেয়ার করে জানাবেন, সরি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আপনি সেটাই হচ্ছে আবার আগামীকাল আমি বাকি প্লেয়ারদের স্টেটস নিয়ে আবার হাজির হচ্ছে, ওটাই হচ্ছে আগামীকাল। সবার সুস্থ থাকবেন, ধন্যবাদ।